নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো কুমড়োর ঘন্ট। দেখুন, প্রথমে নিয়েছি 500 গ্রাম কুমড়ো, টুকরো করে কেটে নিয়েছি। একটি বড় সাইজের আলুও টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা পুঁই শাক আর ডাঁটা। এরপরে কড়াটা ভালোভাবে গরম করে নেব গ্যাসটা জ্বালিয়ে। গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, আর দেব 2টো লং। এটা বেশ কিছুক্ষণ ভাজা হোক, তারপরে দিয়ে দেব 2টো ছোট এলাচ। এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব সময় নিয়ে, কারণ এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। এরপরে দিয়ে দেব সাদা ও কালো সর্ষে, টোটাল 1 চামচ, আর দেব 2 চামচ গোটা জিরে। দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না ভাজার গন্ধটা বেরিয়ে আসছে। একেবারে লাল করে ভাজবো না, তাহলে টেস্ট ভালো হবে না। এই রেসিপিটা করতে কোনো বাটাবাটির ঝামেলা নেই। এরকম কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আজকে কুমড়োর ঘন্ট। এভাবেও বানিয়ে দেখবেন, খুবই ভালো টেস্ট হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটি একটি পাত্রে ঢেলে নেব। এরপরে ওই কড়াইতেই পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলের এই ফেনাটা যখনই মরে যাবে, তখনই বুঝতে হবে তেলটা গরম হয়েছে। এখন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লঙ্কা ভাজার গন্ধটা ছেড়েছে, এখন দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও লাল করে ভেজে নিতে হবে। দেখুন, 5 ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু, আর দেব 2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন যদি আলুর সঙ্গে এই হলুদটা দেওয়া হয়, কালারটাও খুব সুন্দর হবে। এরপরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কুমড়ো। এটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব।
প্রথমে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে, প্রথমেই নুনটা আমি দেব না, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেব 1 চামচ নুন। নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে 15 মিনিটে রেস্টে রেখে দেব। দেখুন সবজির থেকে কেমন জল ছাড়তে শুরু করেছে। মাঝে একবার চেক করে নিলাম যাতে তলায় লেগে না যায়। ফিফটি % সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব পুঁই শাকগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবার সেদ্ধ হতে দেব। হাতে কম সময় থাকলে আপনারা এইরকম কুমড়োর ঘন্ট রান্না করে দেখতে পারেন, খুবই টেস্টি হবে। এরপরে ঢাকাটা খুলে দেখব সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন পুঁই শাক থেকেও বেশ কিছুটা জল ছেড়েছে। এখন আমি ফুল হিটে তরকারিটা কষাতে থাকবো। এরপরে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই কুমড়ো ঘন্টর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং মিষ্টির জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। কুমড়ো ঘন্টর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখনো অবধি যারা যারা আমার পাশে রয়েছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। দেখুন কুমড়োর জলটাও শুকিয়ে গেছে। এবার রেডি হয়ে গেছে আমার কুমড়ো ঘন্টের রেসিপি। এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো, এবং বাটাবাটির ঝামেলাও থাকে না। যাদের হাতে খুব অল্প সময় রয়েছে তারা এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন। নিরামিষ দিনগুলোতে বেশ ভালোই হবে। নুনটা একটু কমই লাগছিল, তাই আরও 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ কুমড়োর ঘন্ট, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট। নমস্কার সকল দর্শক বন্ধুদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।
দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে এবং সবজিগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। পরবর্তী রেসিপি নিয়ে আবার ফিরবো আগামীকাল।